Babla, tala, asama lagi, udah. Iya. জীবন্ত ভোলা মাছ। হ্যালো গাইস, আরে দেখো নমস্কার বন্ধুরা, আমি রিতন ফিশারম্যান ফিশিং লাইফে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা এই বোটটায় উঠবো এবং আপনাদেরকে এই বোটের জার্নি শেয়ার করব, কিভাবে মাছ সংগ্রহ করে মাছ সৃজিতা নৌকায় আমরা যাব। এই নৌকায় বোমলা জাল সেট করা হয়েছে, বোমলা জালে আমরা বেরোবো আর কি কি মাছ পাই সেটা আপনারা দেখতে পাবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলেই সাবস্ক্রাইব আর কমেন্টে জানাবেন। পেজে নতুন হলে ফলো করে আমাদের সঙ্গে থাকুন। তো চলুন বোটের কাছে যাওয়া যায়। এ হচ্ছে আমাদের মাছ সৃজিতা বোট। দাদা ভাইয়ের অনুপ্রেরণায় আমি বোটে এসেছি, উঠে পড়বো বোটের মধ্যে। আমরা এখন ঘাট থেকে বেরিয়ে পড়লাম গভীর সমুদ্রের উদ্দেশ্যে। আমরা যাচ্ছি বোমলা জাল নিয়ে মাছ ধরতে, জেলেদের ভাষায় যাকে বলে নোঙর জাল। মাঝে তার আপন গতিতে নৌকোটাকে নিয়ে যাচ্ছে সমুদ্রের গভীরে। এই জাল ফেলার কাজ শুধু শক্তির নয়, অভিজ্ঞতার ও পরীক্ষার। কথা হলো কালীচারা কথা হলো কালীচারা। কালীচারাকে একটু ঘর চ্যানেলে কথা বলতে বলো বাবা। আমাদের মাঝি গন্তব্যে পৌঁছে গেছে। এই বয়া থেকে আমরা জাল ফেলে যাব। এখন আমরা এই বয়ার কাছে নোঙর দেবো, কারণ এখনো পর্যন্ত ভাটা আসেনি। আমাদের জালটাকে ফেলতে হবে ভাটায়। বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি। আমরা এখন সবাই বসে আছি, আসলে বৃষ্টি এখন শুরু। নোঙরে আছি আমরা। শুরু হয়ে গেছে আমাদের জাল ফেলার কাজ। তবে এটি বোমলা জাল নয়, এটি হচ্ছে ভোলা জাল। অনেক সময় ধরে আমাদের নোঙরে থাকতে হবে, এই কারণে আমরা তেল খরচা তোলার জন্য লেবারদেরকে নিয়ে এখন ভোলা জাল ফেলছি নদীতে। আশা করি ভোলা মাছ ও বিভিন্ন রকমের মাছ পাবো। এই ভিডিওটা পুরো কন্টিনিউ ওয়াচ করুন। আশা করছি আপনাদের এই পর্বে অনেক কিছু দেখাতে পারবো। আমাদের সঙ্গে থাকুন, জেলেরা কি করছে সেটা দেখুন। আমাদের এখন জাল ফেলবে, তাই প্রস্তুতি চলছে। গিরগুলো সব খুলে ফেলছে, নোংর টান দেওয়া হয়েছে। আমাদের এখন জাল ফেলা স্টার্ট। এই নৌকায় আছে 7 জন জেলে, সবার সংসার বোমলা জালের সঙ্গে বাঁধা। বোমলা জাল একবার ফেললে পানির নিচে সেটাকে ধরে রাখতে হয় ভারী নোঙর দিয়ে, ভুল হলে পুরো জাল ভেসে যাবে। এই মুহূর্তেই নির্ধারিত হয় দিনের রোজগার। মাছের ভরা জাল মানে ঘরে আলো, খালি জাল মানে দুশ্চিন্তা। বোমলা জাল শুধু মাছ ধরার হাতিয়ার নয়, জেলেদের জীবনের ভরসা। এই 7 জন মানুষ সমুদ্রকে চেনেন, ঢেউয়ের ভাষা বোঝে, আর তাদের সংসারও ভেসে চলে এই সমুদ্রে। একের পর এক জাল যাচ্ছে। আমাদের টোটাল 5টা জাল। সময় লাগবে প্রায় 30 মিনিট মতো জাল ফেলতে। আমরা চেষ্টায় আছি মাছ ধরার জন্য। আমাদের লেবাররাও সবাই প্রচন্ড চেষ্টায় আছে। এই জাল ফেলতে বুদ্ধিরও প্রয়োজন থাকে।
এই নোঙরের সাথে থাকে বাঁধা জালের দড়ি এবং এই এক একটা নোঙর 80 থেকে 70 কেজি করে ওয়েট হয়ে থাকে। নোঙর ফেলবে নাকি এবার? এটাই কি শেষ নোঙর? এই নৌকায় রয়েছে মাঝি এবং মহাজন, সঙ্গে রয়েছে মহাজনের ছেলে যিনি কিনা আমার বন্ধু। 7 জেলের সাথে আজ আমি এসেছি বোমলা জেলে। আপনারা দেখছেন পার্ট বাই পার্ট। এই এক একটা নোঙর ফেলতে বুদ্ধিরও খুব প্রয়োজন আছে। প্রতিটা কাজ খুবই রিস্কের, তাই সাবধানের সঙ্গে এই কাজ করতে হয়। কত 80 কেজি আছে তো নোঙরটা নাকি? 70 কেজি এক একটা নোঙর। বন্ধুরা, ফাইনালি আমাদের জেলেরা জাল ফেলে দিয়েছে নদীতে। আপনারা জানেন আমরা বোলা জাল প্রথমে ফেলেছি, তারপরে এই নোঙর জাল ফেললাম। এবার আমরা ভোলা জাল ধরতে যাচ্ছি। এই জালে ইলিশ পড়বে বোমলা জালে? ভাগ্যে থাকলে ইলিশও পেয়ে যাবে নাকি? নৌকোটা এখন ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে, কারণ নৌকোতে প্রচুর পরিমাণে বালি আছে আর এরকম ঠান্ডা থাকলে সমস্যা হতে পারে। একদম জীবন্ত লড়তে মাছ। ইস্কাটা নাকি? ভোলা এসছে, ভোলা ভোলা কি লাল ভোলা নাকি? একদম লাল, একদম গোল্ডেন কালার। দেখুন ভোলার সাইজটা দেখুন, একেবারে সোনালি কালারের ভোলা, জীবন্ত। শত্রু তো এটা, এই গাছগুলো সব এই জালের শত্রু, লাগলে ছিঁড়ে যাবে। আর কি বলো বলো তো, মাছা গিলে যা বলা যেত। একটা বড় ভোলা এসছে, বড় ভোলা এসছে। হ্যালো গাইস, আমাদের একটা মধুবালা পড়েছে। আমাদের মাঝিদা এই যে হাল ধরে দাঁড়িয়ে আছে, আমাদের জাল টানা হচ্ছে। দেখেছো মানুষকে একদম দারুন, একদম পুরো সোনালি কালারের দেখতে। আপনারা দেখুন, দারুন সাইজ নাকি দাদা? একদম লাল ভোলা। ভালো করে দেখাও। হ্যালো গাইড, এটা মধুবালা পেয়েছি গো বন্ধু, এলাকা বাহ, ফ্রেশ টাটকা মাছ। দেখুন জীবন্ত ভোলা মাছ, দেখতে কি অসাধারণ না? একেবারে জাল থেকে এক্ষুনি উঠলো, আর দেখুন নড়াচড়া করছে। দেখুন এই যে দেখুন জ্যান্ত একদম মাছটা, ভীষণ দেখতে সুন্দর, গোল্ডেন কালার।
একদম পুরো সোনার মতো দেখতে। এই আরেকটা এসে আরো একটু উঠেছে গাইড, আরেকটা এসছে নাকি? একটা এসছে আমাদের। আমরা আর একটা টিকাওয়ালা পেয়েছি গাইড। সর্বশেষ জাল উঠে গেল নাকি? জাল শেষ হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, রিতন আমি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ফিশিং লাইফে এবং ফিশিং লাইনে। আজকের আমি এসছি বোমলা জালে। এখন মোটামুটি এর দেখা তেমনও এখনো পাইনি। কিছু জাল ফেলেছিলাম আমরা। আচ্ছা, আমাদের জালে কিছু মাছ পেয়েছি, আর বোমলা মাছগুলো তোমাদের দেখাই সবাইকে। ভীষণ স্লিপ, তো আমি ধরতে পারছি না। এই যে বোমলা মাছ একদম বড় বড় সাইজের আছে, দারুণ দেখতে, বুঝতে পারছেন? আর এই মাছ কিন্তু খেতে কিন্তু ভালো, ঠিক আছে, কোনো কাটা নেই, যেমন একটা একদম ফ্রেশ টাটকা টাটকা মাছ জালে এক্ষুনি উঠেছে। দাদা কি করছো তুমি এখন? কেমন আছো? ভালো আছি, এখন রান্না করছি। হ্যাঁ, দেখি কি রান্না করছো, একটু দেখাও। ওখানে আলু আর কুন্দরি ভাজছি। একটু রোলিং হচ্ছে। তোমরা আমাদের শর্টে ঘাটে রান্না, একদম এখানে বেশি কিছু করা যায় না। রোলিং হয়, টাইম থাকে না, এই জন্য শর্টে ঘাটে রান্না করতে হয় সবার জন্য। আলু ভাজাটা কিন্তু মোটামুটি ভালোই করছো দাদা। বন্ধুরা, আজকে যদি দাদা আমার সঙ্গে না হইতো তাহলে কিন্তু আমি এত কিছু দেখাতে পারতাম না। আর এই বোটটা কিন্তু দাদাদের নাকি দাদা? তো দাদা এই বোটের মালিক, দাদার বাবা আছে এই বোটে, বাকিরাও আছে। মোটামুটি ওনারা খুবই ভালো, ওনাদের বিহেভিয়ার অনেক সুন্দর। আমি এসছি, আমাকে কোনো কাজ করতে দেয়নি, আর কোনো কাজ করার জন্য কিছুই বলেনি। মোটামুটি যাই হোক না কেন, আমি যে আজ এত কিছু দেখাতে পারবো সেটা হয়তো এই দাদার জন্যই সম্পূর্ণ হয়েছে। কি দাদা? হ্যাঁ, একদম। আমাদের জন্য এখন পান্তা ভরা হয়েছে প্লেটে প্লেটে। এখন পান্তা খাবো আমরা। দাদা জল ডালা ভাত নাকি? হ্যাঁ, জল ডালা ভাত। পূজারি দাদা প্রত্যেকটা প্লেটে ভাত দিয়ে দিচ্ছে। সমুদ্র জীবন বন্ধুরা, এখানে যখন যা পাই তখনই তাই খেয়ে দিন কাটাতে হবে। কখনো খাওয়া হয়, কখনো খাওয়া হয় না, কখনো ঘুমানো হয়, কখনো ঘুম হয় না। এখন আমরা পান্তা ভাত খেয়ে নিচ্ছি, কারণ আমাদের জাল টান দেবে। জেলেরা সবাই এখন রেস্টে আছে, এরপরেই আমরা আবার জাল টানবো। স্পেশাল ঢেউ আসতে মনে হচ্ছে একটা বড় বড়। হ্যাঁ, সেটা আমার তো হাল বেহাল। আমরা আমাদের জালের কাছে পৌঁছে গেছি। জেলেরা এখন সিগন্যাল দিচ্ছে যে জালের জার্কিন চলে এসছে। এই জার্কিনটা আমাদের জাল ধরতে সুবিধা করে। তো আমরা এই জার্কিনটাকে ধরে আমাদের বোমলা জাল তুলে নেব। দীর্ঘ 4 ঘন্টা ধরে আমরা জালটাকে নদীর মাঝে রেখেছি। আশা করছি এই যাত্রা আমরা অনেক বোমলা মাছ পাবো এবং এই পর্বে আপনাদেরকে আনন্দ দিতে পারবো। সর্বশেষ আমাদের জেলেরা নোঙরটাকে তুলতে সক্ষম হয়েছে এবং এই নোঙরটাকে আমাদের জেলেরা নোঙরের জায়গায় রেখে দেবে। এই এক একটা নোঙর 70 থেকে 80 কেজি ওয়েট। প্রত্যেকটা কাজকে বুঝে শুনে এবং সতর্কতার সাথে করতে হয়। এটি আমাদের প্রথম জাল, তাই মাছ একটু কম আসছে। তবে জেলেদের যুদ্ধ শুরু হয়ে গেছে সমুদ্রের বুক থেকে মাছ নিয়ে আসার। জাল উঠে গেছে, একটা জাল আমাদের উঠে গেছে, এখন আরেকটা জাল উঠবে। বন্ধুরা, ওয়্যারলেসে খবর পাওয়া গেছে যে ওয়েদার খারাপ হয়ে গেছে, তাই বড় বড় ফিশিং ট্রলিগুলো সব ঘাটের উদ্দেশ্যে রওনা হয়েছে। আমাদের জাল শীঘ্রই তুলে নিতে হবে। একের পর এক একটা বোট যেন ঘাটের উদ্দেশ্যে রওনা হয়েছে। ওয়েদার যেন জানান দিচ্ছে যে তাড়াতাড়ি করে জাল তুলে ঘাটের উদ্দেশ্যে চলে যাও। মা গঙ্গা নামের এই বোটটি আমাদের সহকর্মী, সেও এখন জাল টেনে ঘাটের উদ্দেশ্যে রওনা হলো। মাছ পাবো
এই মাছের ভিতরে ওয়েদার খারাপ, মাঝিও দুশ্চিন্তায় আছে। তবে মাঝির পুরো সাহসে ভরা মন, যেন তার একটুও ভয় লাগছে না। তাই উনি জেলেদেরকে সাহস দিচ্ছে যে জাল তোলো, কিছু হবে না। জাল উঠলো দাদা, 2টা জাল উঠলো না? 2টা জাল উঠলো। তোলো, ডাক তোলো। এই যে দেখুন, ভীষণ পরিশ্রমের কাজ। কতটা ঢেউয়ের মধ্যে হাতে গ্লাভস পরে জাল টান ধরছে। প্রচুর ঢেউ, আর আমার মাথা ঘুরিয়েছিল, ওই জন্য আমি কিছু করতে পারিনি, শুয়েছিলাম। এইয়া 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 घर में तोला, এইয়া घर में तोला, এইয়া घर में रानी, এইয়া घर में रानी, এইয়া घोड़ा रानी, এইয়া घोड़ा रानी, এইয়া কাম গেছে। ববলা ববলা টানো, তোলো তোলো, আসো মারা কি উদক উদক। আমাদের নোঙর জাল শেষ। বমলা মাছ, এই যে সবাই হাই দিয়ে দাও দেখি একবার, হাই দাও দেখি সবাই একবার। তোমার টাকা পারবো, তোমার মানা হয়ে গেল।
মা তারা বিশ্বনাথ বাবু আছো, মা তারা। দেখো কত পরিমাণ ট্যাংরা মাছ পেয়েছি। আছে মাগুর এ भी আছে এর সাথে মাগুর মাছ এসছে। এই মাগুর না শিঙি মাছ। শিঙি মাছ, হ্যাঁ একবার রে বাবা, হাত লাগলে তো মনে কাটা ঢুকে যাবে। এই তোমার হাতে এখানে জমি দেখো মাছ হচ্ছে, দেখো কি পরিমাণ ট্যাংরা মাছ পেয়েছে। এখন ট্যাংরা মাছগুলোকে ছাড়বে এখানটাই। এই যে ট্যাংরা মাছ, আমরা এখন ঘাটে আছি, আমাদের কাজগুলোকে গোছাচ্ছি আর মাছগুলোকে বিক্রির উদ্দেশ্যে পরিষ্কার করা হচ্ছে এবং নিয়ে যাওয়া হচ্ছে। আর নৌকোটাকেও তার সাথে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আমাদের কাজ সম্পূর্ণ হয়ে গেলে আমরা এই ঘাট ছেড়ে আবার চলে যাব সেই বালিয়ারাতে। দেখো দাদা এখন মাছগুলোকে ধুয়ে ক্লিন করে নিচ্ছে। এই যে টুপিদা, এই দেখো বোমলা হ্যাঁ আছে। একদম হ্যাঁ কি বলবো, একদম মাছ, হ্যাঁ কষ্ট এখানে বিশাল। এই যে 2 ঘন্টা খাটনি নেবে তো, একদম। এই খাটনি হবে, তুমি দেখতে পাচ্ছ তুমি তো। হুম। এবারে 4-5 জনকে মাছ দিতে হচ্ছে, কাঁকড়াগুলো বেছে দিতে হচ্ছে, গঞ্জরা পরিষ্কার করে। কাস্টমার খাবে মাছটা ফ্রেশ করে দিতে হবে। হুম। গ্লাভস হলে কাজটা হতে সুবিধা। জাস্ট কাঁটা। হ্যাঁ একবার থেকে মাছ পড়ি যাবে আমার কোন তাহলে মুসা একটা রেপিডি বেকার দিবি। এই তেলে কি ভাজা হবে? हाँ पवन जन मसाला जैसे बेटा গুলা ব্যাপার কি যা হোক বুঝলি ও কি আছে नहीं हाफ पैंट वाला काज করে শুকলা দিনে চালু দিবে হ্যাঁ ওই ঘরে কাটি পাটি আছে ওটা টিকে টিকে লাগবে মাছ আছে না
তুমি খাওয়া দাওয়া করো, তুমি যেহেতু যাবো খাওয়া দাওয়া করো। হ্যাঁ তোমাকে না, আমি চলে যাবো বলে আমাকে আগে ডাক্তারকে জান দিয়ে দাও। আমাদের হাতে রান্না, বাহ অরণ হচ্ছে। আমাদের তোর একদম ভালো 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 মন্দির। বন্ধুরা আমি এখন বোট থেকে নেমে পড়বো আর সবাইকে ভালো মন্দ কথা এই যে এখন আমি বিদায় নিচ্ছি, ঠিক আছে? তোমরা ভালো থেকো সবাই। ভালো লাগলো আজকে তোমাদের সাথে গিয়ে, ওকে ওকে ওকে। একদম নিজের মানুষের মতো আমাকে তোমরা যত্ন করেছো, কখনো ভুলতে পারবো না। আর কাকা ভালো থেকো, হ্যাঁ? ও কাকা ভালো থাকা। তো নেমে পড়ছি আজকের এই পর্যন্ত। আর যদি ভালো লাগে আমাদের এই ভিডিওটা তাহলে প্লিজ আমার জন্য নয়, অন্তত আমাদের এই ছেলেদের জন্য হলো একটা লাইক করে যাবে, যে কতটা স্ট্রাগল করে আর কতটা কষ্ট করে এই মাছগুলো সংগ্রহ করে। তো তোমরা ভাবো আমরা মাছগুলোর দাম বেশি নেই, একদমই সেরকমটা না। তোমরা বুঝতে পেরেছো, আমি মাথা ঘুরিয়ে বসেছিলাম ভিতরে, আমি শুট করিনি কেবিন করে। তো সেক্ষেত্রে আমাকে শুয়ে রাখা হয়েছিল ভিতরে, কিছু সময় শুয়েছিলাম। নাকি দা, তাহলে আমি নামি? আচ্ছা সব ইউটিউব বলা ধরে অবশ্যই 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 ঘুরাবো, আমি তো বন্ধ করিনি। এই যে আমার সাথে দাদা আছে, দাদার সাথে তোমাদের পরিচয় করাচ্ছি। দাদা তোমার বোটটার নামটা বলো তো একটু। মা সারদা। তো এ হচ্ছে আমাদের মা সৃজিতা বোট। এক দাদা ভাইয়ের অনুপ্রেরণায় আমি এই বোটে এসেছি, আমাকে খাওয়ার মাছ দিয়ে দেওয়া হচ্ছে নাকি? একদম দা দা টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও সবাই। ভালো থেকো সবাই, সাবধানে থেকো, হ্যাঁ সাবধানে থেকো সবাই, ভালো থেকো, ঠিক আছে? তো চলো আমিও যাই, ঠিক আছে?